আমি এখানে রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য সব মশলাগুলো নিয়ে নিয়েছি। মশলাগুলো হলো এখানে রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা 1.5 চামচ, লবণ 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, গরম মশলা 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, আর নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ বেসন। এখন আমি সব মশলাগুলো পেস্ট করার জন্য নিয়ে নেব সরিষার তেল পরিমাণ মতো। এখন আমি মশলাগুলো মিশিয়ে নেব। দেখেন আমার মশলার পেস্টটা হয়ে গেছে। এখন আমি এখানে রূপচাঁদা মাছগুলো একটা করে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা মাছগুলো এইভাবে সুন্দর করে কেটে নেবেন, তাহলে সব মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি চুলা একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো। আপনারা এপিট ওপিট করে মাছটা অবশ্যই লাল করে ভেজে নেবেন, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই দীর্ঘ সময় ধরে এইভাবে লাল করে ভেজে নেবেন। আমি এখন মাছটা উঠিয়ে নেব। আমি পরবর্তী মাছটা এইভাবে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিয়েছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। আপনারা এইভাবে অবশ্যই লাল করে ভেজে নেবেন। এভাবে যদি এপিট ওপিট করে লাল করে ভেজে নেন, তাহলে অবশ্যই খেতে রেস্টুরেন্টের মতো মুচমুচে ও সুস্বাদু হবে। দেখেন আমি রূপচাঁদা ফ্রাই রান্না করছি। আপনারা এভাবে বাসায় রান্না করবেন। এভাবে রান্না করলে অবশ্যই খেতে হোটেলের মতো সুন্দর এবং মুচমুচে সুস্বাদু হবে।